মর্নিং সকলকে। আজ 9ই জানুয়ারি, কালকে 10ই জানুয়ারি। কাল আমার এই যে ফোনটায় তোমরা দেখতে পাচ্ছ সেটার জন্মদিন। আর তারপরের দিনটা আমার জীবনের সবসময় সবচেয়ে খারাপ দিন, 11ই জানুয়ারি, যেদিন আমি আমার মাকে হারিয়েছিলাম। এবার থেকে ইচ্ছে আছে এরকম লাইভ ভয়েসেই ভিডিও বানাবো। এখন বাজে 6:50 আর আমাকে এত তাড়াহুড়ো করতে হচ্ছে এখন থেকেই, না হলে আমি পৌঁছাতে পারবো না। আজকে আমি একটু তাড়াতাড়ি যাব যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি। তোমাদের জন্য একটা কথা বলি, যারা বলো যে কলেজ নেই, তাদেরকে বলি আমাদের প্রজেক্ট সাবমিশন রয়েছে 13 তারিখে। আর 13 তারিখেই একটা ছোট্ট এক্সাম রয়েছে। তো সেটা হওয়ার পরে আবার 17ই জানুয়ারি আমার আইডিসিতে হিস্ট্রি রয়েছে। তো আমার হিস্ট্রি এক্সাম রয়েছে। তোমাদের কাদের সেমভাবেই এক্সামগুলো রয়েছে আমাকে কমেন্টে জানিও। জানি না এটা ক্যালকাটা ইউনিভার্সিটির নিজস্ব, মানে নিজের থেকে সবার একই, নাকি এটা কলেজ টু কলেজ ভ্যারি করে, তো সেটা আমার জানা নেই। আমি এখন রেডি হচ্ছি সকালবেলায় প্রচণ্ড তাড়াহুড়ো করে, কারণ বেরোতে হবে। 7:20 আমার বাস রয়েছে। যদি আমি একটু তাড়াতাড়ি বেরোতে পারি তাহলে ওটা পাবো, না হলে আমাকে 7:40 বাসটা ধরতে হবে। এদিকে ব্লু কালারের ড্রেসটা পরে নিলাম আর এর ওপর থেকে এই ব্লেজারটা পরে নিচ্ছি। গতকাল রাত্রে মাংস করেছিলাম আর আছে ভাত। ইস, এর মধ্যে কাদা লাগলো কী করে? মানে জামা কাপড় তো আমার অহরহ নোংরা হতেই রয়েছে। তোমাদেরকে বলি, তো সেই মাংস ভাত একটু তো খাবো ভেবেছি, কিন্তু খাওয়ার সময়টা কোথায়? কিন্তু বাইরে কিনে খেলে কত টাকা খরচ তোমরা তো জানোই। সেই জন্য বাইরে থেকেও খাবো না, আজকে এখান থেকেই খেয়ে যাব, ঘর থেকেই। ওই ঘরে রয়েছে আমার রিস্ট ওয়াচটা, সেটাও পরে নেবো। তোমরা যারা বলো না যে স্মার্ট ওয়াচটা তো পরে যেতে পারো, সেটা পরে অ্যালাউ করে নেবো ভেতরে, সেই জন্য পরে যেতে পারি না। ঝপ করে একটু ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি। সারা দিনে নিজের কেয়ার করার আর কোনো সময় পাই না। আমি একদম ফ্রি নেই গো। তার মধ্যেও তোমাদের কাছে রাত 1টা-2টো অবধি, কালকে যে ব্লগটা তোমরা দেখতে পেয়েছ সেটা আমি রাত 1:30 অবধি এডিট করে আপলোড করে আমি 2টোর সময় ঘুমিয়েছি। আবার 6টায় উঠে পড়েছি। মানে এই 4-5 ঘন্টার ঘুম শরীরের জন্য আদৌ যে কতটা ঠিক সেটা আমি জানি না। 2 দিন পরে ভীষণভাবে রোগে পড়বো। চলো আমি খাওয়া দাওয়া করে নিই, আর বাইরে বেরিয়ে আবার তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করব। ভাত খেতে গিয়ে একটু লেট হয়ে গেল, তো তার জন্য 7:20 বাসটা আর পাবো না, কারণ এখানেই অলরেডি 7:10 বেরিয়ে গেছি। রাস্তায় কত কুয়াশা দেখো, চারিদিকটা দেখছি। তবে এর থেকেও বেশি একদিন কুয়াশা ছিল, সেদিনটা যদি তোমাদের দেখাতে পারতাম। আজকে এই যে, তো 7:20 বাসটা পাবো না, 7:40 বাসটাই যদি পাই ওটাতে করেই চলে যাব। হয়তো আমি 8:30 থেকে স্টার্ট করতে পারতাম, সেটা আমার ওই 8:50 হয়ে যাবে। মানে আমাকে 5:50 বেরোতে হবে, আর কিছু করার নেই। আর ওই যে দেখো পুচু আসছে সাইকেল নিয়ে এখন, এই যে দেখো পুচু যাচ্ছে, টাটা। দেখো পুচু চলে গেল পড়তে, আর আমিও বেরিয়ে যাই। চলো এবারে তাড়াতাড়ি করে বাস স্ট্যান্ডে পৌঁছে তারপরে ওখানে গিয়েই আবার দেখা হবে, না হয়তো একেবারে লাঞ্চ টাইমে, কথা দিতে পারছি না। ঘড়িতে বাজে 8:40, তোমরা দেখতে পেলে। মানে পুরোপুরি 1 ঘন্টা লাগলো, 1 ঘন্টা 3 মিনিট মতো। তো নামিয়ে দিয়েছে, এই হেঁটে চলে আসছি। সামনেই টেকনোপলিস বিল্ডিং, আমি ঢুকে যাবো এক্ষুনি টেকনোপলিসে। মোটামুটি আমি উইদিন 8:50 আমি জগিং করে নিলে ওই 5:50 মধ্যে আমার ছুটি হয়ে যাবে। তাড়াতাড়ি মোটামুটি 8টার মধ্যে বাড়ি চলে যেতে পারবো। এটাই সবসময় এম থাকে যেন আমি তাড়াতাড়ি বাড়ি যেতে পারি, ব্যাস এটাই। তো চলো এখন যাওয়া যাক, যাই, তারপর খাওয়ার সময় একটু ভিডিও করতে পারিনি। দেখো এই যে মাংস আর ভাত, ওই যে 1 টুকরো মাংস, এত তাড়াহুড়ো ছিল যে ঝপ করে খেয়েই ফেলেছি। মাংস আর ভাতটা ঝপ করে খেয়ে নিজেই রান্না করেছি আর নিজেই বলছি দারুণ হয়েছে খেতে। চলো আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হবে। চা খেতে বেরিয়েছি এখন,
এই যে চা খাচ্ছি, চা খেতে পেরেছি। চা নিয়েছি একটা এলাচ টি, আর এর সাথে একটা বিস্কিট নিয়েছি 50-50 চাস্কা মাস্কা না, চাস্কা মাস্ক না, এটা 5 টাইম মানে নোনতা বিস্কিটটা যেটা, সেটাই খাচ্ছি। কিছু করার নেই, কারণ আজকে না ঘর থেকে মাংস ভাত খেয়ে এসেছি, এখানে এসেও মাংস ভাত খেলাম। আজকে আরও বেশি খিদে পাচ্ছে, মানে যেদিন যত খাবে ওই যে বলে তোমার চাওয়ার খিদেটা যেরকম বাড়বে পেটের খিদেটাও বাড়বে, ঠিক সেই রকমই দেখছি তো আজকে বিষয়টা হচ্ছে। অন্যান্য দিন খাই না, অত খিদে পায় না, আজকে এত খিদে পাচ্ছে বারবার, তাই বিস্কিট ডুবিয়ে খাওয়ার আনন্দটাই আলাদা। চলো এরপর অফিস থেকে বেরিয়ে একেবারে দেখা হবে। শ্যামবাজারে এসে গেছি, এই মেট্রো করতে যাচ্ছি, টিকিট কাটবো, এবারে যাব বাড়ি। শ্যামবাজার থেকে ডিরেক্ট, বাসে প্রচণ্ড ভিড় ছিল। এই তো অটো থেকে নামলাম, অটো থেকে নেমে এবার বাড়ির দিকে এগোচ্ছি। এখন ঘড়িতে বাজে, দেখতে হবে টাইমটা, দাঁড়াও, ঘড়িতে এখন বাজে 8:33, তোমাদেরকে দেখাতে পারলাম না, 8:33 বাজে। এখন বাড়ির দিকে এগোচ্ছি, এবার বাড়ি যাব। নিলাম নেমে রুমালি রুটি, মানে একদম অটো স্ট্যান্ডে, কিন্তু ওই রুমালি রুটিটা আর দেখাতে পারলাম না সবাইকে। চলো বাড়ি যাই। দোকানটা এই যে গলির ভেতরে দেয়, টাকা একবার বন্ধ, নতুন হয়েছে, চালাতে পারছি তো বল? একদম ডবল ক্যারিয়ার পাচ্ছিস মানেই তো সব। দেখ কী কারণের জন্য নিচ্ছি সেটা তো সবই জানি। এই দেখো আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি আপাতত ঠিক নেই, যেখানে মন চাইবে আপাতত সেখানে যাব। একটু গাড়ির স্পিডটা দেখাবি আর চারিদিকে দেখাবি, ঘুরছি আমরা। এই যে এখন আমরা যাচ্ছি, তাহলে ওই এর ওখানে যাই, পায়েল ফাস্টফুডে। চ আপাতত কিছু খেতে যাব যতদূর সম্ভব, কারণ আমাদের দুজনেরই পেয়েছে, অনেক জোরেই খিদে পেয়েছে। কেন আমরা যখন কলেজে যাই তোমরা ডেলি দেখতে পাও যে আমরা কচুরি অন্তত খাই। এরপর থেকে কচুরি খেতে যাবো, হ্যাঁ যাবো। হ্যাঁ, আমার সাথে যদি ধর যাওয়াটা একসাথে নাও হয়, আসাটা একসাথে হয়ে যাবে। ব্যাগ চালাতে পারছি না বল? একদম। আমি রিসেন্টলি বাইক চালানো, আমি যখন বাইক ছিল আমাদের বাইকটা তো বিক্রি করে দিয়েছে, তখন আমি বাইক চালাতাম, মানে শিখেছিলাম জাস্ট। তো এই যে আপাতত সব জায়গাটা। ওদিকে মোমো নেওয়া হয়েছে, আর এখানেও মোমো নেওয়া হয়েছে। এই কত পিস করে রয়েছে এখানে? 6 পিস করে, 6 পিস করে মোমো, মাত্র 60 টাকা, সাথে দিয়েছে একটা স্যুপ। হ্যাঁ আমি তারপরে তোকে কল করছি। আমার একজন বন্ধু কল করেছে, তার সাথেই কথা হচ্ছিল, ওর ফোনটা রাখলাম, রেখে এবার দেখাই। তো চলো ট্রাই করি। এই হচ্ছে মোমো, হাত দিয়ে খাই, এই চামচ আমাদের আবার পোষায় না। সত্যি আর একটু গরম হলে বোধহয় ভালো হতো। ঠিক আছে চলো। আমাদেরকে বলছি ভেজ স্যুপ না চিকেনও আছে, আমাদেরকে গরম করে দেবে বলেছিল, বাট আমরা এই পাকমা মেরে বললাম যে অত লেট করলে চলবে না, তাড়াতাড়ি। সেই হচ্ছে কথা, কেন এখন অলরেডি 9:30 বেজে গেছে, আমাদের এখন পুরকি জেগেছে, বেরোতে হবে। আমি বাড়িতে জানিস কটা রুটি কিনে এনে রেখেছি? কটা? আমি বাড়িতে 10টা রুমালি রুটি কিনে এনে রেখে দিয়েছি, আর এখন আবার মোমো খাচ্ছি, কিন্তু আমার বাড়িতে দেখা হয় না। হ্যাঁ এইটার জন্যই খেলাম, যে একসাথে তবু খাওয়া তো হবে, এই জন্য। স্যুপটা দেখা, এত ঠিক স্যুপ কিন্তু আমি অনেক দিন পরে কোথাও দেখলাম। জাস্ট টেক্সচারটা দেখ, ভীষণ ভালো, দারুণ। তোমরাও চলে আসো মোমো খেতে একদম। তাহলে ব্লগটা রইলো এই অবধি, আজকের এই মোমো খাওয়া অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না। টাটা বাই বাই, টাকা করলে ঠিক হবে।